নিলামের আগে ৬,৪৪,০০,০০০ পাকিস্তানি রুপিতে সরাসরি চুক্তির মাধ্যমে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। পাকিস্তান সুপার লিগের দলটি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, এবারের আসরের জন্য বাংলাদেশের বাঁহাতি পেসারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে তারা। মুস্তাফিজুর রহমানকে লাহোর কালান্দার্স ২০১৬ এবং ২০১৮ সালে দলে অন্তর্ভুক্ত করেছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবার আবারও তিনি লাহোর কালান্দার্সের জার্সি পরবেন। চুক্তি অনুযায়ী তাকে ৬,৪৪,০০,০০০ পাকিস্তানি রুপিতে দলে ভিড়িয়েছে লাহোর, যা বাংলাদেশি টাকায় ২,৮১,০০,০০০ টাকা। এবার একই দিনে শুরু হবে আইপিএল ও পিএসএল। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরেই পিএসএল ইঙ্গিত দিয়েছিল তাকে দলে টানার। নিলামের আগে সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মুস্তাফিজ। আনুষ্ঠানিক বিবৃতিতে লাহোর কালান্দার্স জানিয়েছে, আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ এবং ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, এখন আমাদের সাথে সরাসরি চুক্তিবদ্ধ। অবশেষে পরিবারের মাঝে আবারও ফিরে এসেছেন। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবির সঙ্গে একাত্মতা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তারা বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচটি বয়কটের কথা জানিয়েছে এরই মধ্যে। আইপিএল থেকে মুস্তাফিজকে বিতর্কিতভাবে বাদ দেওয়ার পর পাকিস্তান সুপার লিগের নিলামের জন্য নিবন্ধন করেছিলেন মুস্তাফিজ। ৩০ বছর বয়সী পেসারের একটি ছবি পোস্ট করে পিএসএল এর অফিসিয়াল পেজে লেখা হয়, মুস্তাফিজুর রহমান, পিএসএল এর নতুন যুগে স্বাগত। এর আগে পিএসএল ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। মুস্তাফিজের এমন পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম মিলিয়ে তাকে পেতে কারাকারি পড়বে এমন ধারণা ছিল। বাকিদের পাশ কাটিয়ে সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ালো সাবেক দল লাহোর। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।